সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজহুর আলম সানি আপনাদের সবাইকে আমার এই নতুন টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব লিড জেনারেশন সম্পর্কে। তো শিক্ষার্থী বন্ধুরা, আগে আপনাদের বলি লিড জেনারেশন বিষয়টি কি। তো শিক্ষার্থী বন্ধুরা, লিড জেনারেশন এমন একটি বিষয় যেটি আপনারা কোনো ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই কিন্তু আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, লিড জেনারেশনের জন্য কিন্তু আপনাদের কোডিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন নেই, অথবা অ্যাডভান্স কোনো ল্যাপটপ সম্বন্ধে অথবা অনলাইনের কিছু কাজ সম্পর্কে কোনো ধরনের ধারণা রাখার প্রয়োজন নেই। আপনারা শুধু আহ, কিছু সিম্পল নলেজ থাকলেই কিন্তু আপনারা লিড জেনারেশনের কাজটি করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইনে কিন্তু অথবা আপওয়ার্কে কিন্তু অনেক ধরনের ক্লায়েন্ট রয়েছে যারা লিড জেনারেশনের কাজ আমাদের দিয়ে থাকে, আমাদের কাছ থেকে করিয়ে নিয়ে থাকে কাজগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, সেখান থেকে কিন্তু আপনারা কোনো ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন লিড জেনারেশনের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লিড জেনারেশনটি কি এবং কিভাবে লিড জেনারেশনের কাজটি করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের হয়তোবা আপনাদের যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টরা আপনাদের এরকম একটি ফাইল দিতে পারে, যেই ফাইলে কোনো একটি কোম্পানির যেই নেমটি, অ্যাকাউন্ট নেমটি সেই কোম্পানির নাম দেওয়া থাকবে এবং সেটির ওয়েবসাইট দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনাদের কি কাজ করতে হবে? সেখান থেকে ওই কোম্পানির সিইও রয়েছে, অথবা এমডি রয়েছে, অথবা সেই কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের যেই জব টাইটেল, সেই জব টাইটেলটি, তারপর তাদের যে ইমেইল অ্যাড্রেসটি এবং তার পরবর্তীতে যে হচ্ছে ফোন নাম্বারটি, সেগুলা আপনাদের ওই কোম্পানির ওয়েবসাইট থেকে খুঁজে বের করে এক্সেল শিটে অ্যাড করে রাখতে হবে একসাথে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের এরকম একটি লিস্ট দিয়ে দিবে, কোম্পানির লিস্ট, যে জায়গায় আপনাদের বিভিন্ন ধরনের কোম্পানির লিস্ট থাকবে এবং সেটির ওয়েবসাইট দেওয়া থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কোনো সময় আপনাদের জাস্ট কোম্পানির নামটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের ওয়েবসাইটের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি হয়তো বা বের করতে বলে থাকতে পারে। তো অথবা আপনাদের ওয়েবসাইটের যে লিঙ্কটি সেটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের অ্যাকাউন্ট যেই নেমটি, সেই নেমটি আপনাদের বের করতে হবে এবং সাথে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, জব টাইটেল, ইমেইল, ফোন নাম্বার, কোম্পানির যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে তাদের এই ইনফরমেশনগুলো আপনাদের বের করে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটি কিন্তু অনেক সহজ একটি কাজ। তো আপনারা খুব সহজেই কিন্তু জাস্ট কম্পিউটারে ব্রাউজিং নলেজ থাকলেই কিন্তু আপনারা এগুলো খুঁজে বের করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের প্রথম যেই কোম্পানিটি এখানে রয়েছে সেই কোম্পানিটির যেই ইনফরমেশনগুলা, সেই ইনফরমেশনগুলা নিয়ে আপনাদের এখানে অ্যাড করে দেখাবো আপনারা কিভাবে কাজ করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই যেই কাজটি করব সেটি হচ্ছে আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নিব। এখান থেকে সাধারণভাবেই লিঙ্কটি কপি করে নিলাম। তারপর আমাদের চলে যেতে হবে আমাদের যেকোনো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর আমরা যদি ব্রাউজারে এই লিঙ্কটি লিখে সার্চ করি, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে ওই যেই লিঙ্কটি লিখে আমরা সার্চ করেছি, অর্থাৎ এই লিঙ্কটি লিখে আমরা সার্চ করেছি, এই লিঙ্কটির যেই ইনফরমেশনগুলা, সেই ইনফরমেশনগুলা কিন্তু এখানে চলে আসবে। তার পরবর্তীতে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এরকম আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবে এবং সেই ওয়েবসাইট থেকে আমরা যদি সেই ওয়েবসাইটের যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছে, অথবা সেই যেই কোম্পানির সাইটটি রয়েছে, সেই সাইটটির যেই কর্মকর্তারা রয়েছে তাদের যদি নেম অথবা তাদের যেই ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো জানতে চাই, তাহলে আমাদের চলে যেতে হবে সেই ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে। তো অ্যাবাউট সেকশনে গেলে আমরা দেখতে পারবো এখানে বোর্ড অফ ডিরেক্টর অথবা এরকম রিলেটেড, মানে বোর্ড অফ ট্রাস্টি অথবা বোর্ড অথবা ডিরেক্টরস, এরকম একটি অপশন থাকবে। সেই অপশনে আমরা চলে যাব, যে অপশন থেকে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলা পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমি বোর্ড অফ ডিরেক্টর যে অপশনটি রয়েছে, বোর্ড অফ ডিরেক্টর অপশনে চলে যাচ্ছি এবং নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবো এখানে এই কোম্পানিটির AALNAS বোর্ড অফ ডিরেক্টরস, এই কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টরস ডিরেক্টরিসে যারা যারা রয়েছেন তাদের কিন্তু নেম এখানে দেওয়া রয়েছে। তো
তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা প্রথমেই যেই রিকোয়ারমেন্ট গুলা রয়েছে সেই রিকোয়ারমেন্ট গুলা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এখানে আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখানে আমি শিক্ষার্থী বন্ধুরা আমি আবার সাইটটিতে চলে যাব। তো এখানে এই নেমটি এখানে উনি হলো এই কোম্পানির। তো এখান থেকে কেলভিন গ্র্যানওয়েক যেই নেমটি রয়েছে উনি একজন বোর্ড অফ রিস্ক ম্যানেজমেন্ট। তো উনি ডিরেক্টর অফ রিস্ক ম্যানেজমেন্টের একজন লোক। তো এখান থেকে আমি তার নেমটি এখান থেকে কপি করে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে ফার্স্ট নেমটি প্রথমে কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি চেপে আমি ফার্স্ট নেমটি কপি করে নিলাম এবং আমার এক্সেল শিটে ফার্স্ট নেমের ইনফরমেশনের জায়গায় আমি এই নামটি কন্ট্রোল ভি করে বসিয়ে দিলাম। তারপর আমাদের লাস্ট নেমটি নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমি লাস্ট নেমটিও নিয়ে নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লাস্ট নেমটি কপি করে নিয়েছি এবং আমার এক্সেল শিটে লাস্ট নেমের জায়গায় ওনার যে লাস্ট নেমটি রয়েছে সেই লাস্ট নেমটি আমি বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিতে হবে ওনার টাইটেলটি। তো শিক্ষার্থী বন্ধুরা ওনার টাইটেলটি আমি এখন কপি করে নিব। টাইটেলটি হলো ডিরেক্টর অফ রিস্ক ম্যানেজমেন্ট। তো এখান থেকে ওনার টাইটেলটিও আমি জব টাইটেলটি যেই জব টাইটেলটি ওনার রয়েছে ওয়েবসাইটে সেই জব টাইটেলটিও আমি কপি করে আনলাম এবং আমার এক্সেল শিটে টাইটেলে বসিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তীতে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা ইমেল অ্যাড্রেসটি আমরা কিভাবে পাবো? তো শিক্ষার্থী বন্ধুরা ইমেল অ্যাড্রেসটি বের করার কয়েকটি পদ্ধতি কিন্তু রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা সেই পদ্ধতিগুলো আপনাদের এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা একটি কোম্পানির কোনো একটি পার্সনের ইমেল অ্যাড্রেসটি খুঁজে পেতে পারি গুগলে অথবা অনলাইনে। তো শিক্ষার্থী বন্ধুরা তার জন্য চলে যেতে হবে আমাদের প্রথমে সাইটটিতে। তো শিক্ষার্থী বন্ধুরা সাইট থেকে আমি ওনার যেই নেমটি রয়েছে সেই ফুল নেমটি কপি করে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওনার যে ফুল নেমটি রয়েছে সেই ফুল নেমটি কপি করে নিলাম এবং আমাদের ইমেল অ্যাড্রেসের যে কোনো ইমেল অ্যাড্রেসের যে কম্পোজ অপশন রয়েছে সেই কম্পোজ অপশনে চলে যেতে হবে এবং সেই জায়গায় আপনাদের প্রথমে টু যেই অপশনটি রয়েছে টু অপশনে সেই নামটি আগে বসিয়ে দিতে হবে এবং তার পরবর্তীতে একটি স্পেস দিতে হবে এবং তারপর অ্যাট দ্য রেট অফ দিতে হবে। অ্যাট দ্য রেট অফ দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যেটি করতে হবে ওই কোম্পানির যে ডোমেইন নেমটি রয়েছে সেই ডোমেইন নেমটি কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে অ্যাট দ্য রেট অফ এর পরে। তো এখান থেকে আমি ডোমেইন নেমটি কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা ডোমেইন নেমটি কপি করে নিয়েছি এবং আমার যেই মেইল অ্যাকাউন্টটি রয়েছে যে জায়গায় অ্যাট দ্য রেট অফ দিয়েছিলাম সেই অ্যাট দ্য রেট অফ এর পরে কন্ট্রোল ভি চেপে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখান থেকে হয়তোবা আপনাদের সাজেশন করতে পারে। আ যদি এই রিলেটেড উনার ইমেইল অ্যাড্রেসটি হয় তাহলে কিন্তু আপনাদের সাজেশন করবে এন্টার বাটনে চাপার পর। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাজেস্ট করেনি। তো আ আমরা এইভাবে কিন্তু পেলাম না উনার ইমেইল অ্যাড্রেসটি। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর কি করতে হবে? তারপর যেটি করতে হবে আপনাদের এখান থেকে একবার যেই লাস্ট নেমটি রয়েছে সেই লাস্ট নেমটি কিন্তু কেটে দিতে হবে এবং পরবর্তীতে যদি পেয়ে যাই তাহলে তো পেয়ে গেলাম। যদি না পাই তাহলে কিন্তু ফার্স্ট নেমটি এভাবে কেটে দিয়ে আরেকবার চেক করতে হবে। তো আমি এখান থেকে লাস্ট নেমটি কেটে দিয়েছি এবং দেন আমি এন্টারে প্রেস করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো নেম আসেনি। তো তারপর কি করতে হবে? তারপর আমরা লাস্ট নেমটি রেখে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাস্ট নেমটি রেখে আরেকবার চেক করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লাস্ট নেমটি দিয়েও চেক করলেও আসে না। তো তারপর আপনাদের কি করতে হবে? এখানে যে স্পেসটি রয়েছে সেই স্পেসটি কেটে দিতে হবে এবং স্পেসটি কেটে লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে ঠিক একইভাবে এখানে যেই ফার্স্ট নেমটি রয়েছে ফার্স্ট নেমটি দিয়ে একবার চেক করবেন। চেক করার পর শিক্ষার্থী বন্ধুরা দেখতে পারবেন এখানে কিন্তু এটি এসে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে যদি না আসে কোনো ধরনের ইমেইল অ্যাড্রেস সাজেশনে না আসে তাহলে কি করবেন? তাহলে এখানে যেই লাস্ট নেম ফার্স্ট নেমটি রয়েছে ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবেন এবং তারপর এট দ্য রেট অফ কোনো স্পেস দিবেন না। তারপর যে কোম্পানির ডোমেইনটি রয়েছে সেই ডোমেইনটি দিবেন এবং এন্টার বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন হয়তোবা আপনাদের এভাবে সাজেশন করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা যদি সাজেস্ট করে তাহলে তো আপনারা ইমেলটি পেয়েই যাবেন। তো সাজেস্ট না করলে এভাবে কোনোভাবেই যদি আপনারা ইমেইলের মাধ্যমে না আনতে পারেন তাহলে আপনাদের একটি অপশন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু ইমেইলের মাধ্যমে এসে পড়েছে। তো আমি এখান থেকে যেই ইমেইলটি এসেছে সেই ইমেইলটি আমি এড করে নিই। তার পরবর্তীতে দেখাবো আপনারা এইভাবে যদি না আনতে পারেন
আপনাদের Gmail এর কম্পোজ অপশন থেকে, তাহলে কি করতে হবে? তো শিক্ষার্থী বন্ধুরা আমি আগে এখান থেকে ইমেইলটি এড করে নিচ্ছি যেহেতু পেয়ে গিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা ইমেইলটি আমি কপি করে নিয়েছি এবং যেই ইমেইলের যে অপশনটি রয়েছে সেই অপশনে কিন্তু আমি ওনার ইমেইল অ্যাড্রেসটি কন্ট্রোল ভি চেপে বসিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যদি এই অপশনটির মাধ্যমে না আনতে পারেন তাহলে কি করতে হবে? তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা আ যেভাবে ১ম এ নিয়েছিলেন, অর্থাৎ ১ম এ উনার ফুল নেমটি এখান থেকে উনার ফুল নেমটি নিয়ে নিবেন ১ম এ। ফুল নেমটি আপনারা নিয়ে নেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আপনারা ১ম এ ওই Google এ উনার ফুল নেমটি দিয়ে দিবেন। কন্ট্রোল ভি চেপে বসিয়ে দিন। তারপর একটি স্পেস, তারপর @ তারপর শিক্ষার্থী বন্ধুরা আপনাদের যেই কাজটি করতে হবে, @ এর পরে আপনাদের যেই কোম্পানির ডোমেইন নেমটি রয়েছে সেই ডোমেইন নেমটি কন্ট্রোল সি চেপে কপি করে আনবেন এবং যে দিয়েছেন তার পরবর্তীতে বসিয়ে দিবেন। দেন আপনারা এন্টার বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের দেখাবে এবং সেখান থেকে কিন্তু আপনারা আ পেয়ে যাবেন উনার ইমেইল অ্যাড্রেসটি খুঁজতে হয়তোবা পেয়েও যেতে পারেন উনার ভ্যালিড অ্যাড্রেসটি। শিক্ষার্থী বন্ধুরা এভাবে কিন্তু আপনারা উনার ভ্যালিড অ্যাড্রেসটি বের করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা তার পরবর্তীতে আপনাদের কোন আ বিষয়টি বের করতে হবে, তার পরবর্তীতে আপনাদের বের করতে হবে উনার ফোন নাম্বার। তো ফোন নাম্বারগুলা কিভাবে বের করবেন? তো শিক্ষার্থী বন্ধুরা ফোন নাম্বার বের করতে হয়। বের করার একটি নিয়ম রয়েছে। তো সেই নিয়মটি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। তো ফোন নাম্বার বের করতে হলে আপনাদের যেই কাজটি করতে হবে, আপনাদের ব্রাউজারে চলে যেতে হবে এবং ব্রাউজারে যাওয়ার পর আপনাদের যেই কাজটি করতে হবে, আপনারা যেই ইমেইল অ্যাড্রেসটির মাধ্যমে আপনারা যেই ইমেইল অ্যাড্রেসটি পেয়েছেন, উনার ভ্যালিড ইমেইল অ্যাড্রেসটি, সেই ইমেইল অ্যাড্রেসটি লিখতে হবে ২ টি কোলনের মধ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি এখান থেকে কাট করে নিই তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি আগে থেকেই এখানে লিখে রেখেছিলাম। দুটি কিন্তু এখানে কোলন রয়েছে। কোলনের মাঝখানে আপনাদের যে ইমেইলটি পেয়েছেন, আ এই যে ইমেইলটি পেয়েছেন সেই ইমেইলটি কিন্তু দিয়ে দিতে হবে ২ টি কোলনের মাঝখানে। তো ইমেইলটি আমি দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আপনাদের এখানে ফোন লিখতে হবে। তো দেন সার্চ করলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনাদের ইনফরমেশন গুলা শো করবে আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যালভিন, তারপর ওই ইমেইলটির ওই যেই ডোমেইনটি রয়েছে ডোমেইনটির পরে কিন্তু org লেখা। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু কোনো নাম্বার পাচ্ছি না আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খুঁজতে থাকবো। এখানে কোনো একটি ইনফরমেশনও কিন্তু হয়তোবা নাম্বারটি আমরা পেয়ে যেতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা উনার ফোন নাম্বারটি পেয়ে গিয়েছি ক্যালভিনের। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে প্রেসিডেন্ট কেলভিন গ্র্যান্ড ওয়েক এবং তার যেই ফোন নাম্বারটি সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা ফোন নাম্বারটি কপি করে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে ফোন নাম্বারটি আমি কপি করে নিলাম। দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, আমি ফোন নাম্বারটি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এনে আমরা এক্সেল শিটে জাস্ট পেস্ট করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখছেন আমি দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, এখানে ফোন নাম্বারটি কপি হয়নি। আমরা পুনরায় ফোন নাম্বারটি কপি করে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা আমি পুনরায় ফোন নাম্বারটি কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি চেপে আমি ফোন নাম্বারটি কপি করে নিয়েছি এবং আমার এক্সেল শিটে ফোন অপশনে কন্ট্রোল ভি চেপে ফোন নাম্বারটি বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বারটি কিন্তু বসিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা এই নিয়মগুলা ফলো করে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আপনারা লিড জেনারেশন গুলা করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আ আমি যেই মাধ্যমগুলা দেখিয়েছি সেই মাধ্যমগুলা ব্যবহার করে আপনারা কিন্তু কোম্পানির ফার্স্ট কোনো একজন মেম্বারের ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল মানে তার জব টাইটেল, তার ইমেইল অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার এগুলা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবেন কোনো ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই। তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনাদের হয়তোবা কোনো একটি কোম্পানির ৩ জনের ধরেন কোম্পানির সিইও, কোম্পানির এমডি এবং আরেকজন হয়তোবা কোম্পানির তাদের এরকম ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার বের করতে বলতে পারে। তো এই যেভাবে আমি এখানে এই কোম্পানির ফোন নাম্বারটি আ ফো এই কোম্পানির একজন ডিরেক্টর অফ রিস্ক ম্যানেজমেন্ট এর ফার্স্ট নেম, লাস্ট নেম, তার জব টাইটেল, তারপর ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার বের করেছি। সেই একইভাবে কিন্তু আপনারা পরবর্তীতে যে কয়জনের ফোন নাম্বার চাবে তাদেরও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই বের করে নিতে পারবেন। তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা কিভাবে লিড জেনারেশনটি করবেন সেই বিষয়টি সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা এবং আপনারা আশা করছি আপনারা নিজে থেকে লিড জেনারেশনটি খুব ভালোভাবে করতে পারবেন এবং অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করে নিতে পারবেন।
তো শিক্ষার্থী বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।